চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা সে, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই চেতনাকেই সামনে রেখে হাইলাকান্দিতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হল কবিগুরুর ১৬৬তম জন্মজয়ন্তী। জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানে দিনভর ছিল গান, কবিতা, আবৃত্তি আর আলোচনা সভার আয়োজন। দেখা দে বারবার জন্মের প্রথম শুভক্ষণ, হে নূতন। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের উদ্যোগে রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে সকলে কবিগুরুর প্রতিমূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে রবীন্দ্রসঙ্গীত, নৃত্য পরিবেশন, কবিতা আবৃত্তি এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে মুখর হয়ে ওঠে হাইলাকান্দি জেলার এই অনুষ্ঠান প্রাঙ্গণ। এতে অংশ নেন বহু শিল্পী, ছাত্রছাত্রী এবং সংস্কৃতি প্রেমী মানুষজন। অন্যদিকে জেলার বিভিন্ন সরকারি বিদ্যালয়েও এদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হয় রবীন্দ্র জয়ন্তী। ছাত্রছাত্রীরা কবিগুরুর গান, কবিতা এবং সাহিত্যকর্মের মাধ্যমে স্মরণ করেন নোবেল জয়ী এই মহান সাহিত্যিককে। বিশেষ আকর্ষণ ছিল হাইলাকান্দি শহরের প্রিসেনশিয়া সিনিয়র সেকেন্ডারি স্কুলের অনুষ্ঠান। সেখানে ছাত্রছাত্রীদের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দর্শন এবং সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করা হয়। পরে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর গীত, আবৃত্তি এবং সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে তোলে। জন্মের প্রথম শুভক্ষণ, তোমার প্রকাশ হোক, কুহেলিকা করে উদ্ঘাটন সূর্যের মতন, তোমার প্রকাশ হোক, কুহেলিকা করে উদ্ঘাটন সূর্যের মতন, হে নূতন। আচ্ছা, আমাদের স্কুলে প্রতি বছরই 25শে বৈশাখের দিন আমাদের রচনা প্রতিযোগিতা হয়ে থাকে ক্লাসের মধ্যেই। এছাড়া কুইজ কম্পিটিশন হয়, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন এবং সৃজনকে আধেয় করে রবীন্দ্রনাথ কি কি সাহিত্য রচনা করেছেন, গোটা জীবন ধরে কিভাবে তার জীবন অতিবাহিত হয়েছে, এগুলোকে বেস করে আমাদের হয়ে থাকে। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠানে যেরকম হয়ে থাকে যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে, আমাদের এই স্কুলের অর্থাৎ প্রিসেনশিয়া সিনিয়র সেকেন্ডারি স্কুলে একটি রীতি রয়েছে যে আমরা রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তী এবং নজরুল জয়ন্তী দুটোকে মানে মার্চ করে একসঙ্গে করি। কিছুদিন পরেই রয়েছে আমাদের এই অনুষ্ঠানটি। তো আজকের এখন আমাদের ক্লাসরুমের মধ্যেই অনুষ্ঠান চলছে। এই মুহূর্তে রবীন্দ্রনাথের জীবন দর্শন নিয়ে বক্তব্য রাখছেন আমাদের স্কুলের সিনিয়র মোস্ট টিচার প্রসেনজিৎ চৌধুরী স্যার। এরপরে রয়েছে আমাদের কুইজ কম্পিটিশন। এভাবেই মোটামুটি আমরা আজকের দিনটাকে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। দেখুন, মানবিক মূল্যবোধের অবক্ষয়ের এই যুগে আমরা মনে করি যে সে বিজ্ঞানের ছাত্রই হোক, কমার্সেরই হোক বা আর্টসের হোক, মানে রবীন্দ্রনাথের মানে হাত না ধরলে আমাদের উত্তরণ কোনোভাবেই সম্ভব নয়। প্রতিদিন আমরা মানে খবরের কাগজ খুললেই কোনো না কোনো রকমের নৃশংস ঘটনার মুখোমুখি হচ্ছি। আমরা যদি রবীন্দ্র দর্শনের সঙ্গে পরিচিত হই, রবীন্দ্র সাহিত্য মানে নিয়মিত স্মরণে মননে অনুধ্যানে রেখে চলি, তাহলে আমরা মনে করি যে আমরা মানবিক মূল্যবোধের অবক্ষয়ের এই যুগে সমস্ত ধরনের সংকট থেকে উত্তরণের পথ খুঁজে পাবো। সেক্ষেত্রে রবীন্দ্রনাথই হতে পারেন আমাদের উত্তরণের সহায়ক। এইটুকু।